যাব একবার ঠাকুরের কাছে। আচ্ছা, সত্যি সত্যি কি উনি ওনার পাথুরে কালীকে বলে আমাদের সংসারের সব দুঃখ দুর্দশা দূর করে দিতে পারেন? ছি ছি, এই আমি কি ভাবছি? আমি নরেন্দ্রনাথ দত্ত, নিজের মর্জির মালিক। সেই আমি কিনা অন্যদের কথায় বিশ্বাস করে ওই পাথুরে কালীর পায়? নো, নেভার। মা, ও মা, মা রে, ও মা, দেখলি? হ্যাঁ, দেখলি গুমরখানা? হ্যাঁ, তার গুমরখানা একবার দেখলি? ওই কথায় আছে না, ভাঙবে তবু মজ খাবে না, ভাঙবে তবু মজ খাবে না। হ্যাঁ, তার হয়েছে তেমন দশা, কিন্তু সে না ভাঙছে না মজ খাচ্ছে, না ভাঙছে আর না মজ খাচ্ছে রে মা। ও মা, এইদিকে বল মা, বল, তোর কাজ করতে দেরি হয়ে যাচ্ছে নি? বল মা, বল। হ্যাঁ, এই দেরি দেখে যে এর মনটা হাঁকু পাকু করতে লেগেছে রে মা, হাঁকু পাকু করতে লেগেছে। দেখো দেখি, দৌড় বন্ধ করে মায়ের শয়ান দিয়ে আবার দৌড় বন্ধ করে আমি নিজের ঘরে যাব, তা নয় এখন আবার এখানে খুড়ো এসে হাজির হলেন। মানে কোনো কাজ করতে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। ও মা, আমার ও মা, তোর দুটি পায়ে পড়ি রে মা, ও মা, তুই দুটি পায়ে পড়ি। কি বললি? পায়ে পড়তে হবে নি? ও আচ্ছা, তাহলে তুই বল কি করবে, তুই বল না মা। হ্যাঁ, তুই বল, হ্যাঁ বল। ও, তাও বলবি নি? হ্যাঁ, তাও বলবি নি? জ্বালা হয়েছে আমার। হে রে, ও মা, যত বয়স বাড়ছে তত চিনতে পারছে যে কাজের জন্য এর পাঠিয়েছিলি সে কাজটা এ করতে পারবে কিনে। হ্যাঁ, এই দেখো দেখি, এখন এই কেনে দাঁড়িয়ে কিরকম দেয়ালা করে যাচ্ছে। ও মা, ও মা, মা, ও মা, শোন না, লিলে করিস নি রে মা, লিলে করিস নি, এ তোর কাছে মানত করছে। হ্যাঁ, খুড়ো কার জন্য কি মানত করছে একবার কান পেতে শুনি তো। কি মানো? ও বাবা, মানত তো কাউরি বলতে নেই, কাউরি শোনাতেও নেই। শোন শোন, তোরে কানে কানে বলি। হ্যাঁ, কানে কানে বলি। শুনেছিস? হ্যাঁ, শুনেছিস? শান্তি হচ্ছে? এবারে কুটি ঘরে যাই রে। হ্যাঁ, এবারে কুটি ঘরে যাই। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয়, জয়, জয়। যা বাবা, কার জন্য খুড়ো কি মানত করলেন কিছুতে শুনতে পেলাম না। কই গো, কই রামলীলা খুড়ি? হ্যাঁ, কই? এই তো আজ তো মঙ্গলবার গো, মঙ্গলবার। হ্যাঁ, এই জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, হ্যাঁ, জয় মা, হ্যাঁ, জয় মা। মঙ্গলবারে মঙ্গল চরণে আমার পেন নাম। হ্যাঁ, তোমার মঙ্গল হোক গো, তোমার মঙ্গল হোক। হ্যাঁ, জয় মা। আর আমার বেটাদের, হ্যাঁ, তাদের আশীর্বাদ করবেন নি? হ্যাঁ, সবার মঙ্গল হোক গো, সবার মঙ্গল হোক। হ্যাঁ, কি হয়েছে ঠাকুর, হুম, হুম। আজ আপনার এত খুশি খুশি লাগছে যে? কেন জানি না, মনটা বেশ নাকছে গো, বেশ নাকছে। মনে হচ্ছে কি জানি কি মনে হচ্ছে, তবে মনে হচ্ছে আজ কিছু একটা মঙ্গল হবে গা, মঙ্গল হবে। তবে কি হবে মায়ের দেখায়নি, জানো তো, কি হবে মায়ের দেখায়নি। বলতে পারছেন নি কি হবে, তাই তো? না গো, বলতে পারছি না গো, বলতে পারছি না। তবে নিশ্চয়ই আপনি আজ তারে দেখবেন, ওই যারে দেখবার জন্য আপনি সর্বক্ষণ আকুলি বিকুলি করেন। লরেন আসবে? হ্যাঁ, লরেন আসবে এর কাছে, লরেন আসবে। সেদিনে তো আপনার মুখে কোনো কথা থাকেনি, তবে সেও আসতে পারে। হ্যাঁ গো রামলীলা খুড়ি, ওই লরেন বিনে কিচ্ছুটি ভাবতে পারিনি গো, কিচ্ছুটি ভাবতে পারিনি। খুব ভালোবাসেন আপনি তারে, তবে আজকে সেই আসবে। সে যদি আসে, দেখো না, দেখো না তার সঙ্গে আমি কি করি। হ্যাঁ, ও মা, এ কি কথা বলছেন ঠাকুর?
আপনি তার সঙ্গে কি করবেন? কি করব? ওই তার সঙ্গে কথা কইব নি। সে যেখানে থাকবে তার উল্টো দিকে মুখ গোজ করে বসে থাকবো, এমনি করে, হ্যাঁ, মুখ গোজ করে বসে থাকবো। সে যদি এর সঙ্গে কথাও কইতে আসে, অন্য কাউরে পাশে বসে তার সঙ্গে কথা কইব, কিন্তু তবু লরেনের সঙ্গে কথা কইব নি। কথা কইব নি গো, কথা কইব নি, কথা কইব নি। আচ্ছা, আর কি কি করা যায় বলো দেখিনি, যাতে সে বুঝতে পারে তার উপরে হে মান করেছে। কি করবো? হ্যাঁ, কি করবো বলো দেখি। সে আমি কি করে বলবো ঠাকুর? আপনারা বাপ বেটার মধ্যে ওই মান আর মান ভঞ্জনের পালা, সে যে কিরকম হয় আমি কি করে বুঝবো? আমি তো আর সেখানে থাকিনি। এত দিন গেল, যখন এর কাছে এসে তখন এর শাসন করে গিয়েছে। কেন ওর কাছে আমার কথা বললেন? কেন তার কাছে আমার হয়ে দব্বার করতে গেলেন? ওরে বাপ রে বাপ, সে কি চোখ, হ্যাঁ, যেন নটরাজ স্বয়ং নৃত্য করছে। এই দেখো দেখি, হাসছো? তা হাসি পেলে হাসবনি ঠাকুর? না গো না, হাসির কথা নয় গো, হাসির কথা নয়, সত্যি কথা বলছি গো, সত্যি কথা বলছি। সে এলে তার কাছে এমন মান দেখাবে যে জোয়ান মধ্যবাটাও বুঝবে যে বুড়ো বাপের মান কেমন হয়। সে বুঝবে, সে বুঝবে। হ্যাঁ, আর আপনার মান করা দেখে সে যদি মান করে চলে যায় তখন? হ্যাঁ, নয় ঠাকুর, হতেও পারে। তাহলে এখন কি করবে গো রামনীলর খুড়ি? হ্যাঁ, আমি বলি কি, মন দিয়ে সব মান অভিমান দূর করে দেন ঠাকুর। হ্যাঁ 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 গো, হ্যাঁ, আজ মঙ্গলবার, ওই মা গঙ্গার বুকে সব মান অভিমান ভাসি দিয়ে আসি গো। হ্যাঁ, তাই হবে গো, তাই বেশ হবে। হ্যাঁ, তাই বেশ হবে। যা 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 যা, আমি যাই। হ্যাঁ, কেমন সরল মানুষ তিনি। আমি কেবল এই কথার কথা বললুম আর অমনি তিনি বিশ্বাস করে নিলেন। আর তিনি বললেন তিনি কি করবেন না করবেন নি তিনি আনন্দে ভেবেই পাচ্ছেননি। হলরেন বাপ আমার, তুই বুঝতে পারছিস নি রে, তোর জন্য তোর ঠাকুর কেমন আকুল হয়ে রয়েছে। আমি কেবল কথার কথা বললুম আর ঠাকুর সে কথাটারই বিশ্বাস করে বললেন নরেন আসবে। কিন্তু তুই আসবি কি আসবি নি এ কেবল তুই জানিস বাপ, তুই জানিস। জয় মা, জয় মা, জয় মা, জয় জয়। ব্যাস ব্যাস, ওই সব মান মা গঙ্গার জলে ভাসি দিয়ে এলু। হ্যাঁ, ভাসি দিয়ে এলু। এইবার লড়ে না আসলে এর কাছে এনে বসাবো। হ্যাঁ, সিমলে থেকে আসবে। হ্যাঁ, চারটিখানি তোর পথ নয়, ঘেমে নিয়ে আসবে। হ্যাঁ, একেবারে ঘেমে নিয়ে আসবে, তার ঘাম মুছিয়ে দেব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নিজের জন্য নয়, শুধুমাত্র আমার মার কথা রাখতে আমি যাচ্ছি। আমার মার দৃঢ় বিশ্বাস, নিজেদের সংসারের দুরবস্থার কথা একবার যদি ঠাকুরকে গিয়ে জানাই, একটা না একটা উপায় তিনি ঠিক করে দেবেন। কিন্তু আমি তো নিজে জানি সেরকম কোনো উপায় ঠাকুরের কাছে নেই। ঠাকুর আমাকে খুব ভালোবাসেন আর আমিও ওনাকে ভালোবাসি, কিন্তু শুধুমাত্র সেই ভালোবাসার সুযোগ নিয়ে তাকে গিয়ে বলবো আপনার মাকে বলে আমাদের সংসারের একটা উপায় করে দিন। তার সেই মাকে যে
আমি নিজেই মানি না। আর যাকে আমি নিজেই মানি না, তার সামনে আমি ঠাকুরকে দাঁড় করাবো কিভাবে? ও মা, মা, মারে, ও মা, মা, ওই লরেনের কিছু একটা হিলে না হলে হে যে ঠিক থাকতে পারছি নি রে মা, ঠিক থাকতে পারছি নি। তোরে কানটা চিড়ে দেখাতে পারছি নি, দেখাতে পারছি নি। কিন্তু মা, তুই তো অন্তর্যামী মা, অন্তর্যামী, সব কিছু দেখতে পারিস, সব কিছু বুঝতে পারছিস। হ্যাঁ, এখানে ওই লরেন পেরেছে, আর কেউ নাই রে, কেউ নাই। কতবার কত নকরে শুধিয়েছি তার এখানে আসবার জন্য, লরেন আয় আয়, কত কেঁদেছি, কত কেঁদেছি, সে আসে নাই রে, এর কাছে আসে নাই। তবে আজ রামনীলের খুড়ি ওই লরেনের মা বলেছে সে এখানে আসবে। ওই লরেনের মা যখন বলেছে এখানে আসবে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেল, তার কথা নরঞ্চরণ হবে নি রে, নরঞ্চরণ হবে নি। ওই লরেনের মায়ের কথা যে তোর কথাই রে মা, তোর ভবিষ্যৎবাণী। হ্যাঁ রে মা, এনে দে রে মা, এনে দে, লরেনের কাছে এনে দে রে মা, এনে দে রে মা, এনে দে। এ আমি কি করছি? সম্মোহিতের মতো দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে চলেছি কেন? নিজের অসহায় দিশেহারা মার কল্পনার আশার দিশা খুঁজতে, একটা পাথরের কাছে রক্ত মাংসের ভালোবাসার ঠাকুরের মাথা ঠোকাতে। ও মা, মা, ও মা, মা গে, ও মা, মা, ও মা, কখন বলবে? কখন বলবে রামনেলোর খুড়ির কথা? কখন বলবে? কখন দেখবো লরেনের মুখখানা মা? কখন দেখবো? বল না রে মা, বল না, বল না রে মা, বল বল বল। এখান থেকে দক্ষিণেশ্বর যেতে আসতে যে সময়টা লাগবে, সেই সময়টায় অনুবাদের কাজটা অনেক দূর শেষ করে আনতে পারতাম। কাল রাতেই অনেকটা সেরে ফেলেছি। আজ সারাটা দিন আর রাত যদি পাই, তাহলে কাল সকালবেলা বসাকবাবুর টেবিলে গিয়ে ম্যানুস্ক্রিপ্টটা জমা দিয়ে দিতে পারি। বাকি টাকাটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাব। সেই টাকাটা আমার মার সংসারের জন্য অত্যন্ত দরকারি। না, মিথ্যে আশা মরীচিকার পেছনে ছোটা মানে সময় বরবাদ করা। যাব না, যাব না আজ দক্ষিণেশ্বর। হেলোনি, হেলোনি, সে হেলোনি, হেলোনি রে, হেলোনি, ওই রামনেলোর খুড়ির কথা বললনি। এই প্রথমবার রামনেলোর খুড়ির কথা বিফলে গেলে, ওই তার কথা বিফলে যাওয়া মানে তো অঘটন ঘটারে মা। ও মা, মারে, এমন অঘটন তুই কেন ঘটালি রে মা? কেন ঘটালি? কেন রামনেলোর খুড়ির কথা তুই মা গঙ্গায় ভাসিয়ে দিলি রে মা? কেন ভাসিয়ে দিলি? বল না রে মা, বল না। কেন এলেনি? কেন রে, কেন এলেনি রে, কেন এলেনি? মা রে, মা, মা রে, মা। রামলাল, সে কি গো, তুমি কেন গো? আর কেন, তোমার সহকারীর যে পেট চেপে যাচ্ছে আর আসছে, তোমরা যে খবর দেবে সেই সময়টিও তার পেট দিচ্ছে নি গো। গাড়ু হাতে নিয়ে জঙ্গলে ছুটে যেতে যেতে আমারে বললে আমি যেন তোমার ওই সন্ধ্যা আরতির কাজে হাতে হাতে সাহায্য করি। ঠিক আছে, তাহলে তাই করো। ওই যে ওখানে তোমার পিদিমের তেলের ঘটিটা রাখা আছে, আর ওখানে সলতে আছে, নিয়ে তাহলে কাজ শুরু করে দাও। আমি বরং এদিকটা দেখছি। শোনো দিনু দাদা, তুমি যে এখানে এলে
রাধা গোবিন্দের মন্দিরের পুজোর কি হবে গো? সব বুঝিয়ে দিয়েছি গো। বেশ, সন্ধ্যের আরতি শেষ করে রেতের আয়োজন করে মায়ের শয়ান দিলেই আজকের মতো ছুটি। হ্যাঁ, এতে যদি ও আসতে না পারে তাহলে আমি এই করে দেবো। না গো দিনু দাদা, তুমি কদিক সামলাবে বলো দেখি, আমি বরং এদিকটা দেখে নেবো। আর তুমি বরং কাজ করো, ওই সলতেগুলো ভিজিয়ে একটুখানি পৃথিবী দিয়ে দাও না গো, একটু দিয়ে দাও। না, কিছুতেই লেখায় মন বসাতে পারছি না। অনেক চেষ্টা করেও পারছি না। বারবার যেন মনে হচ্ছে কে যেন আমাকে টানছে, ঠিক চুম্বক যেভাবে লোহাকে টানে ঠিক সেই রকম। নিজের ওপর যেন আমার কোনো কন্ট্রোল নেই। কে টানছেন আমাকে? কে ডাকছেন? না, এর নিষ্পত্তি আমাকে করতেই হবে, আজকেই, এই মুহূর্তে। হ্যাঁ গো রামনীলর খুড়ি, তুমি যে আজ বলেছিলে সে আসবে, কই এলো নি তো? কে ঠাকুর? আজ তুমি সকালবেলা বড় মুখ করে বললে সে আসবে। ওই তোমার কথা বেথা যায়নি বলে মনের আনন্দে দিনভর তার জন্য অপেক্ষা করলুম। পথের পানে চেয়ে বারবার ভাবলুম ওই বুঝি সে এলো, ওই বুঝি সে এলো, কিন্তু কোথায় কি, কোথায় কি? ও, ওই সকালবেলায় বলেছিলুম লরেন আসবে, সে কথাটা? ও ঠাকুর, এতে যদি আমার দোষ থাকে আমারে ক্ষমা করে দেবেন। আমি অত শত বুঝে কথাখানি বলিনি, আমি তো কথার কথা বলেছিলুম। সকালে দেখলুম আপনার মনটা আনন্দে ভরে রয়েছে, তাই আমি অমনটি বলেছি ঠাকুর। মনটা বড় দমে গিয়েছে গো, বড় দুঃখ হচ্ছে, বড় দুঃখ হচ্ছে। ওই আশা মরে গেলে এখানে যেমনটি হয় ঠিক তেমনটি হচ্ছে। হ্যাঁ ও ঠাকুর, আপনি মনের মধ্যে খেদ রাখবেন নি। আজ না আসুক, একদিন না একদিন সে ঠিক আসবে। আপনি তো জানেন ঠাকুর, দিন রাত ছেলে ছাড়ে কাজের সন্ধানে এখানে ওখানে যেতে হয়। তার মনে কি এক ফুটেও সুখ আছে? তাছাড়া এখানে আসতে গেলে তার কত গাড়ি ভাড়া লাগে, সে তো পয়সা কারোর কাছে হাত পেতে নেবেনি। একটাবার তার কথাটা ভেবে দেখেন তো। এর কথাটা তো সে ভাবেনি গো। হ্যাঁ ঠাকুর, আমি বলি কি, আপনি ঘরে যান, আমি কাল না হয় রামলাল রে সিমলিতে পাঠিয়ে তার খবর নিয়ে আসবো। খবর নিয়ে কি হবে বলো দেখিনি? সে যে তারে দু চোখ ভরে দেখতে চায় গো, দু চোখ ভরে দেখতে চায়। ওই মুখের কথা দেখে দেখার সুখ মেলে। হ্যাঁ ও রামনীলর খুড়ি, ওই তোমার কথাতে বিশ্বাস করে, তোমার কথাতে ভরসা করে সমস্ত মান অভিমান মা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এলো, মান না করে তার সঙ্গে ভাব করবো বলে। কিন্তু কোথায় কি, কোথায় কি? তারে এত বিশ্বাস করে?